গুড মর্নিং বন্ধুরা, সুন্দর সকালের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করলাম। আজকে আমার ভিডিও শেষে একটা প্রশ্ন থাকবে বন্ধুরা, ঠিক আছে? কালকে বাজারে গেছিলাম, কি এনেছি তোমাদের সাথে শেয়ার করব, আর ছেলেকে কি দিলাম সেটাও করব শেয়ার। আর তার আগে দেখো, মা কিন্তু আজকে একটু পরোটা বানাচ্ছে, ময়দার কয়েকটা পরোটা, 6টা পরোটা বানাবে। তাই মাকে বললাম তুমি করো, প্রত্যেক দিন তো একটু বেশি বেশি থাকে, সেটা আমি করি, তো আজকে একটু কম আছে বললাম মাকে বললাম তুমি করো, আমি ভিডিওটা করি। তো মা বললো ঠিক আছে তুই কর। তো যাই হোক, পরিবারের সাপোর্ট কিন্তু সবচেয়ে বড় সাপোর্ট, যেটা আমরা সবাই এখানে পেয়ে থাকি। যারা ছোট বড় আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি, সবাই কিন্তু পরিবারের সাপোর্ট পাই, তাই না কি বন্ধুরা বলো? চলো, এই দেখো এত ফল কিনে এনেছি, যদিও ফলগুলো কিন্তু সব সিজনের ফল, যদিও খুব বেশি দাম না। দুটো আনারস 40 টাকা নিয়েছে, আর কলাটা 30 টাকা নিয়েছে, 6টা কলা। আর আমের কেজি তো তোমরা জানোই এখন। আর এইগুলোই এনেছি। আর আনারসের গাছ লাগাবো বলে মুখটা কিন্তু ভেঙে রেখেছি। আর একটা দেশি লাউ আনা হয়েছে জানো তো, কালকে লাউ চিংড়ি খাবো বলে। আর সাজনা ডাঁটা এনেছি, এই কটা সাজনা ডাঁটার দামটা বড় বেশি। 4টে সাজনা ডাঁটা উঠেছে দেখো না, 5টা উঠেছে 50 টাকা দাম, জানো তো। আর কাঁকরোল আনা হলো, কচুরমুখী আনা হয়েছে, আর একটা নারকেল আনা হলো। ওটা খাবো হচ্ছে চিংড়ির মালাইকারি, আর অন্য কাজেও লাগাবো। আর এই দেখো আরেকটা জিনিস এনেছি, লটকন। তো চলো, আজকে ছেলেকে কি খাবার দিয়েছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, যেভাবে বানিয়েছি। বন্ধুরা, তোমরা যারা মনে করছো একটু ভাত রুটির থেকে দূরে থাকবে, একটু রুচিটা পাল্টাবে, কিন্তু ভিটামিন প্রোটিন সবটাই থাকবে, তো এরকম ধরনের খাবার কিন্তু খেতেও পারো, ওয়েট লসে অনেক সহায়তা করে। তো কলা নিয়ে নিলাম, দুধ নিলাম, কলার বদলে তোমরা সিজনের যে কোনো ফল নিতে পারো, আমও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। দুধ দিয়ে দিলাম, তার মধ্যে চিনি ব্যবহার চলবে না, আমি একটু মধু দিয়েছি কারণ একটু টেস্টি করতে হবে। তারপরে দেখো মিক্সড করে নিয়ে একটা কাপে, বড় কাপে ঢেলে দিয়ে ওপর থেকে একটু সামান্য মধুটাকে ছড়িয়ে একটু গার্নিশ করে দিলাম, একটু ডিজাইনটা সুন্দর করে নিলাম, যাতে ওর খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার এই কলার স্মুদি বা বানানা মিল্কশেক, যেটাই তোমরা বলো। আর বন্ধুরা দেখো, জামটা তো দেখাইনি, এই যে জাম নিয়ে এসে বসেছি। জাম কেনা এখন বড় এক্সপেন্সিভ হয়ে দাঁড়িয়েছে জানো তো, সোনা কেনা আর জাম কেনা প্রায় সমান। হ্যাঁ, জাম খাওয়া খুব উপকার, এটার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, খনিজ পদার্থ। যাদের ডায়াবেটিস আছে তাদের তো মানে অতুলনীয় একটা ওষুধ এটা। 250 জামের দাম বললো 150 টাকা। তো যাই হোক, অনেক দামটা কমানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। দাঁড়াও একটা খেয়ে নিই আগে। ধুয়ে ঠুয়ে নিয়ে এসে বসেছি, খুব ভালো লাগলো। আর এই দেখো দানাটাও আমি রেখে দিচ্ছি বের করে, জিভটা একেবারে লাল হয়ে গেছে। আর একটু কষ জানো তো কেন? আয়রন আছে, প্রচুর পরিমাণে আয়রন আছে, খনিজ পদার্থ আছে এর মধ্যে, আর তো কার্বোহাইড্রেট ভরপুর। জামে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা আমাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য থেকে অনেক সাহায্য করে। তো বন্ধুরা, খুবই উপকারী এক কথা। এর এই দানাটাও কিন্তু আমি ফেলি না, এই জন্যই মনে হয় এত দাম। আওয়াজটা শুনতে পাচ্ছ কেমন মজমজা? এর এই দানাগুলোকে গুঁড়ো করে একটা শিশিতে রেখে দেবো, আর মাঝে মাঝে কিন্তু একটু একটু করে বাবাকে দিই। আর অতি অবশ্যই তোমাদেরকে বলবো বন্ধুরা, আমার কথাতে না, তোমরা যারা ওষুধ খাচ্ছ, যারা ডায়াবেটিক রুগী, তারা কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে একটু কনসাল্ট করে নিও, একটু জিজ্ঞাসা করে নিও যে তোমরা ওষুধ আর সাথে তোমরা এই জামের দানার গুঁড়োটা খেতে পারবে কি না। কারণ জামের দানার গুঁড়োটা হচ্ছে একটা ভেষজ জিনিস, ভেষজ ওষুধের মতন, কিন্তু তবুও অনেক তিতা, মানে ভীষণ তিতা। তো ওষুধ খাচ্ছ আর এটার সাথে খাচ্ছ, দুটো কিন্তু খাওয়া নাও যেতে পারে, সেটা একটু ডাক্তারের সাথে কনসাল্ট করে নিও, ঠিক আছে বন্ধুরা? আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর খাবার নিয়ে বসে পড়েছি, তোমরা সবটাই দেখলে আমি কি খেলাম, তো বলতে পারবে আমি কি খেলাম?